ডোনাল্ড ট্রাম্পের একতরফা নীতি। ডোনাল্ড ট্রাম্প নিজেকে আমেরিকার 250 বছরের ইতিহাসে প্রথম এমন এক রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন যিনি নিজেকে ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এখন একনায়কতন্ত্রের মতো মনে হচ্ছে, যেখানে তিনি আন্তর্জাতিক আইন বা নিয়মকানুন তোয়াক্কা করছেন না। 2026 সালের শুরুতেই উত্তেজনার ক্যালেন্ডার। 1 জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন কমান্ডোরা রাষ্ট্রপতি মাদুরোকে তুলে নিয়ে যায় এবং ট্রাম্প নিজেকে সেখানকার শাসক ঘোষণা করেন, মূলত দেশটির বিশাল তেল ভান্ডার কবজা করতে। 3 জানুয়ারি রাশিয়াকে উস্কানি দিয়ে মার্কিন নৌবাহিনীর তাদের পারমাণবিক সাবমেরিন ও তেল ট্যাঙ্কার জব্দ করে। 5 জানুয়ারি ভারতের ওপর 50% শুল্ক ট্যারিফ আরোপ করা হয়, যার পেছনে যুক্তি দেওয়া হয় যে প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে ফোন করেন। আসল কারণ হিসেবে বলা হয়েছে ভারত ডলার বর্জন করে রাশিয়ার সাথে ব্যবসা করছে। 11 জানুয়ারি ট্রাম্প ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেনার হুমকি দেন এবং নাটো দেশগুলোকে ব্ল্যাকমেইল করেন। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার জোট আমেরিকার এই আগ্রাসী আচরণের প্রতিক্রিয়ায় পুতিন, কিম জং উন এবং শি জিনপিং ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিম জং উন সরাসরি ওয়াশিংটনে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। অর্থনৈতিক ও সাইবার যুদ্ধের ঝুঁকি। এলন মাস্কের স্টারলিংক ব্যবহার করে বিভিন্ন দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট বা তথ্য নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাশিয়া ও চীন তাদের সাইবার আর্মি সক্রিয় করেছে, যা যেকোনো সময় বড় দেশগুলোর পাওয়ার গ্রিড বা ইন্টারনেট ব্যবস্থা অচল করে দিতে পারে। আসন্ন সংকটের প্রভাব। বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সম্ভাব্য $150 পর্যন্ত, যা সাধারণ মানুষের জীবনে চরম মুদ্রাস্ফীতি ও বেকারত্ব নিয়ে আসবে।